নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারণিকা, পর্ব 5। সেই সন্ধ্যায় নিতু আর ঘর থেকে বেরই হলো না। রাত 9টার দিকে মা এসেছিলেন ডাকতে, খেতে যেতে। নিতু ভীষণ বিষণ্ণ আর কাহিল গলায় বলল, পেট ব্যথা করছে মা। বেশি? খুব বেশি। খালি পেটে থাকলে তো আরও ব্যথা করবে। একটু খাবি আয়। খেলে বরং বমি হয়ে যাবে। বলতে বলতে নিতু মায়ের গলা ধরে কেঁদে ফেলল। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ওষুধ লাগবে না মা, তোমার বুকে শুয়ে কিছুক্ষণ কাঁদলে ব্যথা চলে যাবে। নিতুর মা মিসেস সালমা চৌধুরী মেয়েকে বুকে জড়িয়ে আদর করে মাথায় হাত বুলাতে লাগলেন। নিতু প্রায় ঘণ্টাখানেক মায়ের বুকে ফুঁপে ফুঁপে কাঁদল। এরপর চোখ মুছে বলল, ব্যথা চলে গেছে, ভাত খাবো মা, মুখে তুলে দেবে? মায়ের হাতে নিতু বেশ আয়েশ করে ভাত খেলো। আমরা বাসায় যাব কবে? কাল বউভাতটা হয়ে গেলেই 2 দিন পর। মা, বউভাত শেষ করেই চলে যাওয়া যায় না? কেন রে, তোর তো কলেজ ছুটি। কলেজ ছুটি? পড়াশোনার তো ছুটি নেই। আমার কোর্স জমে যাচ্ছে। 2 দিন পর আমার ইয়ার ফাইনাল এক্সাম। মিসেস সালমা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তোর বাবাকে বলে দেখছি, আমার তো মনেই নেই। ওহ। নিতু ভাত খেয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়ে তার প্রিয় গোলাপি জামাটা পরল, সুন্দর করে চুল বাঁধল, চোখে কাজল দিয়ে আয়নায় তাকালো। এই মাহবুব ভাইয়ের জন্য তার পুরো বিয়ের অনুষ্ঠানটাই মাটি হয়েছে। এবার অন্তত নিজেকে একটু সময় দেয়া যাক। ঘর থেকে বেরোতেই নিতুর শিলা আন্টির সঙ্গে দেখা হলো। তিনি 100 রকম পিঠার থালা নিয়ে ব্যস্ত ভঙ্গিতে একে ওকে ডাকছেন। নিতু এগিয়ে গিয়ে বলল, এতগুলো থালা? আমাকেও কিছু দাও আন্টি। নে ধর ধর, এই বাড়িতে সবগুলোই তো কাঠচোরা, সারাক্ষণ সবগুলো ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে একা একা আমাকে মরতে হচ্ছে। হ্যাঁ রে নিতু, তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? এখানেই তো। তাই নাকি? মাহবুব যে বলল তোকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছিস। ফুস। নিতু নির্লিপ্ত কণ্ঠে বলল, বলেছে নাকি মাহবুব ভাই? 2বার করে খোঁজ করে গেল। নিতু গম্ভীর গলায় বলল, মাহবুব ভাই মোটেও আমার খোঁজ করেনি আন্টি, অন্য কেউ হয়তো করেছিল। তুমি কাকে দেখতে কাকে দেখেছ? আমি ভুল দেখব কেন? আমি কি অন্ধ? এত পাওয়ারফুল চশমা পরি। ভুল দেখার জন্য নয়, ঠিক দেখার জন্য। কিন্তু মনে মনে বলল, তুমি একদম ঠিক দেখনি আন্টি। মাহবুব ভাই কখনোই আমার খোঁজ করবে না। পিঠার থালা হাতে রান্নাঘরে যাওয়া মাত্রই বড় নানু চেঁচালেন, তুই কোথায় গায়েব হয়ে গেছিলি রে নিতু? সবাই তোরে খুঁজা হয়রান। কে খুঁজলো? মাহবুব ভাই। মুকুলার পানসি আইসা খোঁজ করলো, কইল তোর নাকি পাত্তা নাই, গুম হইয়া গেছস। নিতু বিরস গলায় বলল, ও, আমি তো মায়ের সঙ্গে ছিলাম। নতুন মামানির ঘরে গানের কলি খেলা হচ্ছে, হাততালির শব্দ আসছে। ওখানে গিয়ে একটু হইচই করলে কেমন হয়? নতুন মামানির ঘরে যাওয়ার আগে দোতলায় বারান্দায় নিতুর মাহবুব ভাইয়ের সঙ্গে দেখা হলো। তিনি একগাদা ইলেকট্রিক তার হাতে গলায় নিয়ে মুখে প্লাস কামড়ে ছুটছেন। তার দুটো হাতই বন্ধ। নিতু সম্পূর্ণ না দেখার ভান করলো, পাশ কাটিয়ে চলেও এলো। কিন্তু মাহবুব ভাই উল্টো ফিরে এসে তার পথ আটকালেন। ইশারায় তার মুখের প্লাসটা নিতে বললেন। নিতু তাচ্ছিল্যের সঙ্গে প্লাসটা হাতে নিল। এই নে, এই তারের ব্যান্ডেলটা ধর। এই যে। আমি পারবো না মাহবুব ভাই, আমি ব্যস্ত। ব্যস্ত মানে? দিব্যি ঘুরে বেড়াচ্ছিস দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায় এখন? গানের কলি খেলবো নতুন মামানির ঘরে। খেলাটা তোর কাজ? বেয়াদব, ফাঁকিবাজ। নতুন জামা পরে শোপিস হয়ে শুধু ঘুরে বেড়ানো। নিতু মাথা নিচু করতে গিয়ে নিজেকে সামলালো, ঘাড়টা সোজায় রাখলো। তার দুনিয়া ভেঙে কান্না পাচ্ছে, এই মুহূর্তে কেঁদে ফেলা যাবে না। সে বা হাতে ওড়নার কোণটা শক্ত করে টেনে ধরল। মনে যথেষ্ট জোর এনে বলল, এই নিন আপনার প্লাস, নিন। হাঁ করুন, মুখে দিই। ওদিকে খেলা এগিয়ে যাচ্ছে, আমার যেতে হবে। কিন্তু প্লাসটা মাহবুব ভাইয়ের মুখের দিকে বাড়িয়ে ধরল। মাহবুব ভাই এবার আগের চাইতে 3 গুণ রাগী গলায় ধমকালেন, তোর খেলা বন্ধ, আমার সঙ্গে আয়। নিচের পুকুর পাড়ে লাইটিং করব। একটা টুল নিয়ে আয় হাতে করে। গাছের ডালে ডালে তার পেঁচাতে হবে। অনেক ঝামেলা, এই তারগুলোও যেন প্যাঁচ মলাই। একটু পরপর প্যাঁচ লাগছে, তুই আমাকে প্যাঁচ খুলতে সাহায্য করবি। নিতু শক্ত আর ঠান্ডা গলায় বলল, বললাম না আমি পারবো না। এক কথা 10 বার তো বলতে পারবো না। আমি খেলবো এখন, আমার আপনার সঙ্গে কাজ করতে ইচ্ছা করছে না। নিতু প্লাসটা বারান্দার রেলিংয়ের উপর রেখে দ্রুত হেঁটে চলে এলো। একটু পেছনে তাকালো না। পেছন ফিরে তাকালে নিতু ঠিক দেখতো মাহবুব ভাই কেমন বিশাল সাইজের হাঁ-মুখ করে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। গানের কলিতে সবাই নিতুর দলে ভিড়তে চাইল।
নিতু নেতাদের মতো করে বলল, তোরা বরং সবাই মিলে একদল হ, আমি একা একদল। তুই একলা পারবি? খেলেই দেখি আগে। মুকুল চেঁচালো, হোক হোক বাজি হোক। বেশি না, 5টা দান যদি তুই জিততে পারিস নিতু, তাহলে তোর জন্য ছোট মামার বিয়ের পাগড়িটা উপহার থাকবে। নিতু সিরিয়াস মুখে বলল, 5টা নয়, আমি 10টা দান জিতে দেখাবো। গানের কলিতে নিতু সত্যি সত্যি একাধারে 10টা দান জিতল এবং উপহার হিসেবে নতুন মামামি যখন তাকে পাগড়িটা পরিয়ে দিতে গেলেন, মিষ্টি হেসে বললেন, এটা ছোট মামার বিয়ের পাগড়ি, আমি নিই কি করে? তাছাড়া আমি উপহার পাবো বলে খেলিনি, আনন্দের জন্য খেলেছি। পলাশ তো চিৎকার দিল বিকট এক, বা নিতু, তুই তো দেখি রেকর্ড করে ফেললি খেলায়। এটা মোটেও রেকর্ড নয় পলু, আমি এক্ষুনি আরও 15 দান জিতে দেখাতে পারি। সবাই হতবাক হয়ে নিতুর এমন জ্ঞানী জ্ঞানী রিয়াকশন দেখে মজা পাচ্ছিল বেশ, কিন্তু সেই মুহূর্তে পৃথিবীর আকাশ বাতাস জানে, ফুল পাখিরা জানে, পৃথিবীর এক কোণের এই নিতু নামের মেয়েটি কি অসহনীয় জেদ আর অসহ্য অভিমান বুকে করে হেঁটে বেড়াচ্ছিল। রাতে গণহারে শোবার ঘরে নিতু শুতে এলো না। কয়েকজন ডাকতে গেলেও নিতু শুকনো গলায় বলল, আমি মায়ের সঙ্গে শুব। মায়ের সঙ্গে শুবি মানে? এতদিন তো সবাই একসঙ্গেই ছিলাম, আজ একেবারে দুধের বাচ্চা বনে গেলি? একসঙ্গে কত মজা করব আমরা। আমার মজা করতে ইচ্ছা করছে না, মাথা ব্যথা করছে। কি জানি মাথা ব্যথা রে, ফাজিল একটা। জানিস মাহবুব ভাই আজকে ভূতের ছবি দেখাবে, পুকুর পাড়ে স্ক্রিনিং হবে। এই ছবিটা নাকি লাশ বিষয়ক। একদল ডেড বডি কবর থেকে উঠে এসে অদ্ভুত আর ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা করে। নিতু বিরক্ত ভঙ্গিতে হাই তুলল। হরর থ্রিলার? ডেড বডিগুলো একসময় নাকি নিজেদের মাঝেই খুন খারাপি শুরু করে। আমি এক্ষুনি ঘুমাবো, বেশি ঘুম পেয়ে গেছে আমার। বিদায় হ পলু। বিছানায় এসে নিতু এক ফোঁটাও ঘুমোলো না। সারা রাত সে একবারের জন্য চোখ বন্ধ করলো না। মাহবুব ভাই নামক হৃদয় ব্যথার সঙ্গে যুদ্ধ চলতে লাগলো। দেওয়ালের নীল রঙের দিকে তাকিয়ে নীল ব্যথায় নিতু বারবার শুধু কুঁকড়ে উঠতে লাগলো। মা তাকে জড়িয়ে ধরে বললেন, দুঃস্বপ্ন দেখছিস নিতু? ভয়ের স্বপ্ন? নিতু তখন কাটকাট হয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। মাকে একদমই কিছু বুঝতে দেওয়া যাবে না, কিছুতেই না। এ যে তার একার কষ্ট, এই কষ্টে আর কেউ নেই। বৌভাতের দিন সকালে ঘুম না হওয়ায় মাথা ধরা নিয়ে সে যখন পুকুর পাড়ে গিয়ে বসলো, অমনি মুকুল এসে বলল, জানিস নিতু, মাহবুব ভাই কাল রাতে পুকুরে 100টা ডুব দিয়ে রেকর্ড তৈরি করেছেন। তুই তো পুরো ব্যাপারটাই মিস করলি। 100টা ডুব? সত্যি? বকুল মামা নিজে দাঁড়িয়ে থেকে গুনে গুনে হিসাব রেখেছেন খাতায়। নিতু মনে মনে বলল, পুকুরে ডুব দেওয়া কি কোনো ব্যাপার হলো? এই যে নিতু মাহবুব ভাইয়ের জন্য ভাবতে গিয়ে কত লক্ষ কোটিবার ভাবনা সমুদ্রে ডুবে ডুবে মরেছে, তা তো কেউ জানলো না। হ্যাঁ। দুপুর অবধি নিতুর মাহবুব ভাইয়ের সঙ্গে একবারও দেখা হলো না। নিতু ভেতরে ভেতরে চাইছেও দেখা না হোক, বিকেলে ওরা কোনো রকম চলে যেতে পারলেই শান্তি। বাবা তো বলেছেনই, নিতুর পড়াশোনা তো, দরকার পড়লে একটা ভাড়া করা গাড়ি নিয়ে চলে যাবেন। দুপুরে যখন মামানিদের বাড়ির লোকজন এলো, তখন বড় নানু একবার চেঁচালেন, পুকুরে ডুবাইয়া মাহবুব্বা কেমন জ্বর বান্ধাইল কত। এখন দেখো মেহমান সামলানোর কেউ নাই, পুলাটা কত তড়িৎ সব গুছাইয়া দিতে পারত। নিতুর শুনেই গা কেঁপে উঠল। মাহবুব ভাইয়ের জ্বর এসেছে? কই, কেউ তো তাকে বলেনি। অবশ্য বলবেই বা কী জন্য? নিতুর ওপরের ঘরের দিকে দৌড়াতে শুরু করলো। জ্বরের কি অবস্থা জানা দরকার। অর্ধেক বারান্দায় গিয়ে নিতু হঠাৎ থামলো। আশ্চর্য, মাহবুব ভাইয়ের জ্বর শুনে সে কেন দৌড়াচ্ছে? তার দৌড়ানোতে তো আর জম্প কমবে না। নিতু বারান্দার রেলিংয়ের উপরে বসলো, বড় বড় করে দম নিল। গলা শুকিয়ে তেষ্টা পেয়েছে খুব, 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়া দরকার। এক্ষুনি সে একটা ভুল করতে যাচ্ছিল। উফ, অল্পের জন্য রক্ষা হয়েছে। সে তো মাহবুব ভাইয়ের কাছে স্পেশাল নয়, সবার মতো এভারেজ। শিলা আন্টি ডাকলেন, তুই এখানে রেলিংয়ে বসে বসে পা দোলাচ্ছিস? নিচে অতিথিদের ঘরে রাবার ক্লথ আছে, এক দৌড়ে নিয়ে আয়। মাহবুবটা টেম্পারেচার নামছেই না, পানি ঢালতে হবে মাথায়। আমি পারবো না আন্টি, তুমি মুকুলকে বলো, না হলে এই যে পলাশ আসছে ওকে বলো। আচ্ছা, পলাশ না হয় রাবার ক্লথ নিয়ে এলো। ততক্ষণ তুই আমাকে একটু হাতে হাতে হেল্প করে দে, ওর গায়ে স্পঞ্জ করিয়ে দিব। বললাম তো আন্টি, আমি এসব পারবো না, এসব ভাইরাল জ্বর। কাছে গেলে দেখা যাবে আমারও জ্বর এসেছে। এখন জ্বর বাঁধালে পড়াশোনার ক্ষতি। শিলা আন্টি বিস্মিত গলায় বললেন, তুই কত স্বার্থপর রে নিতু। ছেলেটা জ্বরে পুড়ে যাচ্ছে আর তুই নিজে
ইনফেক্টেড হওয়ার নিয়ে ভাবছিস? আমার পড়াশোনা নিয়ে আমি ভাববো না তো কে ভাববে আন্টি? পড়াশোনা তো আমাকেই করতে হবে। নিতু রেলিং থেকে শব্দ করে লাফ দিয়ে নামলো, আবার ফিরে নিচে এলো। তিথিদের ঘরে রাভার ক্লথ পাওয়া গেল না। সে সোমাদের ঘর থেকে রাভার ক্লথ এনে মুকুলকে দিয়ে শিলা আন্টির কাছে পাঠালো। তারপর বিয়ের মেহমান বিদায় হওয়ার আগেই বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাড়ি যাব বাবা, এক্ষুনি বাড়ি নিয়ে চলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে। সেদিন বাড়ি ফিরে আসবার পথে নিতুর গা কাঁপিয়ে ধুম জ্বর এলো। গাড়িতেই সে বমি করলো দুবার। জ্বরের ঘরে আবল তাবল বকে বকে একসময় সে বেহুশ হয়ে গেল। মা বাবা চিন্তিতভাবে নিতুকে নিয়ে বাড়ি না গিয়ে সোজা ক্লিনিকে এলেন। এতে মারাত্মক জ্বর মেয়েটার কী যে হলো।